ইমাম সাহেব যখন শব্দ করে সূরা ফাতিহা পাঠ করেন তখন আমরা সূরা ফাতিহা কিভাবে পড়ব? যেহেতু কোরআন মাজিদ পাঠ করলে চুপ করে শুনতে হয়, অপরদিকে সহিহ সুন্নাহ অনুযায়ী সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এক্ষণে এইটা কি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা, আর সাংঘর্ষিক হলে আমরা কোনটি গ্রহণ করব? সুন্দর প্রশ্ন। জি, আপনাকে ইমামের পিছনে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। এই আয়াতটি যে রাসূলের উপরে নাজিল হয়েছে ওই রাসূলই হাদিসটা বলেছেন। দুইটা কখনো সাংঘর্ষিক হওয়ার প্রশ্নই আসে না। বুঝতে ভুল হয়েছে, সেটা হলো শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইমামের সাথে শুধু সূরা ফাতিহা পড়বে। পরে যদি সূরা ফাতিহার পরে যদি ইমাম সাহেব সূরা ইখলাস পড়েন বা সূরা কাউসার পড়েন তখন কি পড়েন আপনারা? এটাই আমল। কোরআন যখন পড়া হবে তখন চুপ থাকতে হবে। আমরা কি হাদিসটা আমল করি না? কোরআন আয়াতটাকে আমল করি না? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বুঝতে পারেন আপনারা? এই আয়াতটা কি রাসূলের উপর নাজিল হয়নি? এই আয়াতের অর্থ হলো যে কোরআন অংশটুকু যখন পড়বে তখন চুপ থাকতে হবে। আমরা চুপ থাকি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে সালাত হবে না। যে কোনো সালাতে পড়তে হবে, এটা সাংঘর্ষিক বিষয় নয়। আচ্ছা, তাহলে আপনারা আরো জানতে চাচ্ছেন, তাই না? আসলে এভাবে উত্তর দিয়ে হয় না। আল্লাহ বলেছেন সূরা হিজর 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে দান করেছি বারবার পঠিত 7টি আয়াত এবং মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ এখান থেকে কুরআন থেকে সূরা ফাতিহাকে আলাদা করে ফেলেছেন। আল ফাতিহা মানে কি জানেন? ভূমিকা। কোনদিনই বইয়ের ভূমিকা বইয়ের অন্তর্ভুক্ত হয় না। মূলের অন্তর্ভুক্ত হয় কি, তবে ভূমিকা বইয়ের সাথেই থাকে। ভূমিকা যেমন বইয়ের অধ্যায় হয় একটা, সূরা ফাতিহা একটা অধ্যায় আল্লাহ নিজে আলাদা করে নিয়েছেন। এখন আসলে আপনারা নতুন নতুন তো, তাই আমি কিছু বলছি না, না হলে আমিও একটু ধমক দিতে পারি। কিন্তু আপনারা কি মনে করেন নতুন আসছি তো, এই জন্য কিছু বলছি না আপনাদেরকে। হ্যাঁ, আর একদিন যখন আসবো তখন বুঝতে পারবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা আলাদা করে নেওয়া হলো। আর এই হাদিসের সবচেয়ে ভালো ব্যাখ্যা আপনি বুঝবেন না সাহাবীরা বুঝবেন? বলেন তো দেখি। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রাকে যখন জিজ্ঞেস করা হলো ইমাম যখন সূরা ফাতিহা পড়ছে তখন কি করব, তখন ইকরা বিহা ফি নাফসিক, তুমি মনে মনে পড়ো। এক। উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো ইমাম যখন সূরা ফাতিহা পড়ে আমিও কি পড়বো, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে যে পড়ো, না পড়লে সালাত হবে না। এতগুলো হাদিস থাকতে আপনি দেখেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটাতে খুব ভালো করে পর্যালোচনা করে দিয়েছে, আপনারা সেখান থেকে পড়বেন। আর একটা বিষয় আমরা জানার জন্য বলি, সেটা হলো এই এশার সালাতের শেষ 2 রাকাতে ইমাম কি জোরে পড়ে? তখন পড়েন না কেন? সূরা ফাতিহা তখন পড়া হয় না কেন? মাগরিবের সালাতের শেষ রাকাতে কি ইমাম জোরে পড়ে? তখন পড়ে না কেন? এক। জোহর আসর সালাত ইমাম সাহেব তো কিরাত পড়ে না, তখন পড়ে না কেন? মূলত সূরা ফাতিহাটা তাদের উপরে একটা জুলুম হয়ে গেছে, পড়বো না তো পড়বই না। এটা আসলে ঠিক না। যুক্তিরও খণ্ডন আছে, যুক্তি দিলে চলে না। আমাদের